ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো প্রথমেই সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। তো সবাই নতুন বছর খুব সুন্দরভাবে কাটাবেন, আশা করব প্রত্যেকের নতুন নতুন বছরটা খুব সুন্দর কাটবে, এমনটাই আশা রাখবো। এবং সুস্থভাবে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। তো আজকে কথা বলবো থালাপতি 68 নিয়ে, অর্থাৎ থালাপতি বিজয়ের আপকামিং মুভি থালাপতি 68 নামে এতদিন যেটা ছিল, তো সেটারই কিন্তু আজকে অফিসিয়ালভাবে টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। তো থালাপতি বিজয় এই মুভিটা করতেছেন ভেঙ্কট প্রভুর সাথে, দ্য গোট গ্রেটেস্ট অফ অল টাইম। তো এটা ছিল থালাপতি 68-এর টাইটেল, যেটা আজকে অ্যানাউন্সমেন্ট করা হলো। অর্থাৎ ভিডিও যখন আসতেছে সেটা অবভিয়াসলি 2024 সাল হয়ে যাচ্ছে। অবভিয়াসলি একটু আগে কিন্তু সেটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, এবং আমি ভিডিও করতে অনেকটাই লেট করছি। তো যাই হোক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আবারও। এবং আপনি যখন ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমি আশা রাখবো যে আপনি সুস্থ শরীরে আমার ভিডিওগুলো দেখতেছেন। তো এই অ্যানাউন্সমেন্ট খুবই সুন্দর ছিল, এবং মেবি বছরের শুরুতে, এখন তো বছরের শুরু হয়ে গেছে, তো বছরের শুরুতে এরকম একটা অ্যানাউন্সমেন্ট সত্যি খুবই মানে আনন্দের, এবং আমি অনেকটাই এক্সাইটেড এই মুভিটাকে নিয়ে। তার কারণ পোস্টারটাই দুর্দান্ত ছিল। দুর্দান্ত একটা পোস্টার তারা রিলিজ করছে। মানে পোস্টারটা এত সুন্দর ছিল যে যখন এই পোস্টারটা দেখবেন, আমরা অনেক মুভির পোস্টার দেখি যেটা মানে অন্যভাবে তৈরি করা হয়, কিন্তু এখানে দেখবেন জিনিসটা অনেকটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে। জিনিসটা অনেকটাই মানে রিয়েল, একদম রিয়েল মনে হচ্ছে আমাদের। তো এখানে থালাপতি বিজয়, আমরা দুইটা থালাপতি বিজয়কে দেখতে পাচ্ছি, একটা বয়স্ক ক্যারেক্টার এবং আরেকটা তার ইয়ং ক্যারেক্টার, যেখানে একজনের দেখবেন আহ, দাড়ি ছিল এবং দাড়িগুলো মানে পেকে গেছে, আরেকজনের কিন্তু দাড়ি ছিল না। তো দুইটা ক্যারেক্টার দেখানো হয়েছে আমাদের। মেবি এখানে দুইটা ক্যারেক্টার থাকবে কি থাকবে না সেটা এখনই বলা সম্ভব না। এবং এটা এখানে একটা রহস্য, কিন্তু তারা দেখেন একটা পোস্টার নিয়ে আসলো, তার সঙ্গে মানে একটা রহস্য, একটা প্রশ্ন কিন্তু প্রত্যেকের মনে মানে তৈরি করলো। জিনিসটা এইরকমই। তো তাদের কাজ সত্যি দুর্দান্ত হয়ে থাকে। তো এখানে মানে থালাপতি বিজয়, তো তার যে আমরা দুইটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, তো দুইটা ক্যারেক্টার কিন্তু মানে দুইটা বয়সের, একটা ইয়ং আর একটা হলো তার বয়সটা একটু বেশি হয়েছে, মানে বৃদ্ধ বয়স বলা যায় আর কি। তো এখানে আমাদের প্রশ্ন থাকবে যে এখানে থালাপতি বিজয় তার কি ডবল রোল থাকবে, মানে তার কি দুইটা ক্যারেক্টার আমরা দেখতে পাবো, নাকি একটা ক্যারেক্টারই কিন্তু দুইটা টাইম লাইন আমাদেরকে দেখানো হবে। একটা তার ইয়ং, অর্থাৎ ইয়ংয়ের যে ক্যারেক্টার, তো সে একটা টাইমলাইন থাকবে, এবং বয়স্ক হবার পর সে একটা টাইমলাইন, আসলে দুইটা টাইমলাইন কি দেখানো হবে। তো এরকম একটা প্রশ্ন কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন যে আম, তার কস্টিউম, তো এখানে থলপতি বিজয় সে কিন্তু পাইলট, এবং তার পেছনে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যারাশুট পরে আছে, এবং তারা একটা রাস্তা ধরে হাঁটতেছে। তো পোস্টারটা সত্যি অনেক সুন্দর ছিল। মানে পোস্টারটা একটু কিছু রহস্য এবং তার সঙ্গে দুর্দান্ত ডিজাইন, সত্যি অসাধারণ। আমার তো খুবই ভালো লাগছে, এবং এইভাবে তারা যে বছরের শুরুতে এত বড় একটা অ্যানাউন্সমেন্ট করবে, সত্যি আমি ভাবতে পারি নাই। আমি অনেকটাই খুশি। তো এখানে থালাপতি বিজয়ের দুইটা লুকই খুবই সুন্দর ছিল। বিশেষ করে তার বর্তমান যে লুকটা, অর্থাৎ বর্তমান যে বয়স, তো তার প্রত্যেকটা মুভিতে দেখবেন যে তার বয়সের যে আহ, তার যে এজ এবং তার যে পাকা চুল পাকা দাড়ি, তো প্রত্যেকটা মুভিতে তার সেরকম একটা লুক কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ তার বয়সটা কিন্তু কখনোই তিনি লুকে রাখেন না, দর্শকের সামনে সবসময় সেটা একদম আহ, দর্শককে উপহার দেয়। কখনো দর্শক এর থেকে নিজের বয়সটাকে লুকিয়ে রাখে নাই, এবং লুকটা সত্যি খুব সুন্দর লাগতেছে এখানে। মানে যে টাইটেল, আজকে যে টাইটেল অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, তো থালাপতি বিজয় তিনি সবসময় একটা জিনিস দেখবেন যে ইংলিশ টাইটেল রাখতে খুব পছন্দ করে, এবং আহ, তিনি এই জিনিসটাই কিন্তু আবার কন্টিনিউ করলো। তো দেখা যাক পরবর্তীতেও কিন্তু আমরা অন্য মুভির কোনো ইংলিশ টাইটেল দেখতে পাই কিনা। তো ইংলিশ টাইটেল রাখাটা তার কাছে খুবই পছন্দের, খুবই পছন্দ করে, যার কারণে সবসময় আমরা ইংলিশ টাইটেলটাই দেখতে পাই।
তো পোস্টারটা আমার কাছে খুবই ভালো লাগছে, অসাধারণ ছিল। তো আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।